সপ্তাহখানেক আগে জানুয়ারির তৃতীয় সপ্তাহে দেখা গিয়েছিল আশাকর্মীদের আন্দোলনে কিন্তু রাজপথ রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল। আশাকর্মীদের দাবি মেটেনি। গতকালের বাজেটে একগুচ্ছ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ন্যূনতম বেতনের যে দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন, মাসিক 15,000 টাকা, তাদের সেই দাবি মেটেনি। আর আশাকর্মীরা আজকে এই স্বাস্থ্য ভবন অভিযান করছেন। তাদের এই কর্মসূচি ইতিমধ্যেই তারা জড়ো হতে শুরু করেছেন স্বাস্থ্য ভবনের বাইরে, আর পাশাপাশি কড়া নিরাপত্তার বন্দোবস্ত। ভট্টাচার্য সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, একাধিক অভাব অভিযোগের কথা বলছেন আশা কর্মীরা, সেক্ষেত্রে আজ তারা কি করতে চান? দেখো, তাদের আজকে যেটা মূল দাবি, তারা স্বাস্থ্য ভবনে একটি ডেপুটেশন দিতে চান। আমি আমার সঙ্গে প্রবীর সামন্ত রয়েছে, তাকে একটু দেখানোর জন্য বলবো যে ডেপুটেশনটা তারা জমা দিতে চাইছেন সেটাও কিন্তু প্রস্তুত করা হয়েছে। দিদি, এইটা কি ডেপুটেশনের চিঠি আপনাদের? ভাতা বৃদ্ধি, এই যে 1,000 টাকা ভাতা বাড়ানো হয়েছে, আমরা মনে করছি আমাদের যে দাবি ছিল ন্যূনতম 15,000 টাকা দিতে হবে, আমাদের দাবির প্রতি অবিচার করা হলো, আমাদের সুবিচার হলো না দাবির প্রতি, এবং 1,000 টাকা দেওয়া মানে এই কর্মীদের প্রতি কিন্তু একটা অমর্যাদা করা হলো, এটা আমরা মনে করছি। ফলে আমাদের 15,000 টাকা দিতে হবে, এই দাবিটা রইল। আজকে আমাদের প্রথম দাবি এটা আছে। আমরা মা এবং শিশুর কাজের জন্যই আশারা নিয়োগ হয়েছি, মা শিশুর কাজ ছাড়া কোনো কাজ আমরা করব না, সে কথা আজকে আমরা জানাবো। আমাদের এই স্বাস্থ্য ভবনে গত 7 তারিখ 7ই জানুয়ারি এবং গত 21শে জানুয়ারি দুদিনের বৈঠকে কথা হয়েছিল আমাদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে, সেই বকেয়া মিটিয়ে দেওয়া হয়নি। আমাদের দার্জিলিংয়ের আশাকর্মীদের বলা হয়েছিল টিয়ে দেওয়া হবে, সেটা কোনো বাস্তবায়ন কিছু হয়নি, ভাগে ভাগে টাকা দেওয়া বন্ধ হয়নি। ফলে আমাদের এই দাবিগুলো সহ 11 দফা দাবি নিয়ে আজকে আবার স্বাস্থ্য সচিবের কাছে আমরা চিঠি দিয়েছি। স্বাস্থ্য সচিবের কাছে আজকে চিঠি দিতে যাচ্ছেন নিজেদের দাবি দাওয়া নিয়ে আশাকর্মীরা। অরিত্রিক, ধন্যবাদ। এদিকে গতকালই কিন্তু রাজ্যে অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছে, যেখানে আশা কর্মীদের ভাতাও কিন্তু বাড়ানো হয়েছে, তার সঙ্গে একগুচ্ছ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু তাতেও ক্ষুব্ধ আশা কর্মীরা। একাধিক দাবি নিয়ে আজকে ফের তারা স্বাস্থ্য ভবন কর্মসূচি করছেন। সরাসরি আপনাদের নিয়ে যাবো, অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, আশা কর্মীদের ঠিক কি দাবি? অরিত্রিক, আশা কর্মীদের ঠিক কি দাবি, কি বলতে চাইছেন তারা? গতকালই রাজ্য বাজেটে একগুচ্ছ ঘোষণা করা হয়েছে, তারপরে আজকে তাদের কি অভিযোগ? স্বাস্থ্য ভবনের সামনেই আমরা দেখতে পাচ্ছি আশাকর্মীরা এসে পৌঁছেছেন, এবং একদিকে দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকে কিন্তু অনেকটাই প্রস্তুতি নেওয়া হয়েছে, ব্যারিকেড তৈরি করা হয়েছে স্বাস্থ্য ভবনের আগে, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। আমরা যারা রয়েছেন তাদের দু একজনের সঙ্গে একটু কথা বলবো। আপনাদের কি দাবি? গতকালকে রাজ্য বাজেটে 1,000 টাকা আপনাদের জন্য বৃদ্ধি করা হয়েছে, আপনাদের কি দাবি? আমাদের ন্যূনতম 15,000 টাকা মাসিক বেতন, সম কাজে সম বেতন, এটা আমাদের মূল দাবি, সরকারি স্বীকৃতি, এটা আমাদের মূল দাবি। আর গতকাল যে 1,000 টাকাটা দেওয়া হয়েছে, এটা আমাদের বাড়ানো নয়, ভিক্ষা বলতে পারেন। তো আমরা এই টাকাটা কেউ মানতে চাইছে না, এই 1,000 টাকার বয়কটের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, আজকে ডেপুটেশন। কি চাইছেন আপনারা? কারণ গতকাল রাজ্য বাজেটে বিভিন্ন ক্ষেত্রে কিছু বৃদ্ধি করা হয়েছে, সেখানে আপনাদের ক্ষেত্রে বলা হয়েছে 1,000 টাকা। মাথা উঁচু করে কর্মবিরতিতে নেমেছিলাম, আমরা মাথা উঁচু করে কর্মবিরতি তুলতে চাই। আমাদের বলা হয়েছিল ধৈর্য ধরতে, ধৈর্যের ফল মিঠা হয়। মিঠা কালকে জানতে পেরেছি 1,000 টাকা বৃদ্ধি হয়েছে। আমরা 1,000 টাকা চাইনি বৃদ্ধি। আমাদের ন্যূনতম বেতন চাওয়া হয়েছিল 15,000 টাকা, মৃত্যুকালীন 5 লক্ষ টাকা, মাতৃত্বকালীন ছুটি এবং সরকারি ছুটির আওতায় আমাদের আনতে হবে। বুধবার আমাদের যে টাকা কাটা হয় সেই টাকাটা কাটা যাবে না, এইগুলো ছিল আমাদের দাবি। 5 লক্ষ টাকাটা মেনে নেওয়া হয়েছে, মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছে, বুধবারের কথা উচ্চ আছে, 1,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। শুধু আশাকর্মীদের নয়, আমি বলতে চাই না আর কাদের বেড়েছে বাড়েনি, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত। আমরা এই 1,000 টাকাটা চাইছি না। আমরা 1,000 টাকা কেন আমি 1,000 টাকা নেব কেন? আমার ন্যূনতম যা বেতন কাঠামো আছে, আমাকে সেই বেতন দিতে হবে, সম কাজে সম বেতন। আর কেন্দ্র সরকার বর্ধিত একটা 3,500 টাকার প্যাকেজ এসছে, সেটা এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবন বের করেনি। যখন 7 তারিখে আমরা এসেছিলাম, তখন স্বাস্থ্য ভবন বলেছিল খুব শীঘ্রই আমাদের ওই ফরম্যাটটা দেওয়া হবে, এখনো দেওয়া হয়নি।
আর এখনো 9 মাসের পিএলআই বাকি। কেন বাকি আছে? আপনারা এর আগেও তো আন্দোলন করেছেন, কোথাও গিয়ে কি মনে হচ্ছে আপনাদের আন্দোলন প্রশমিত করতে ওই 1000 টাকাটুকু দেওয়া হচ্ছে? একদমই তাই। উনি এই দান আমাদেরকে ছুড়ে দিয়ে ভাবছে হয়তো মেয়েরা আন্দোলন থেকে সরে যাবে, কিন্তু আমাদের এই আন্দোলন চলবে। তুমি দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে বিধাননগরের স্বাস্থ্য ভবনের বাইরের অবস্থাটা একেবারে ব্যারিকেড তৈরি করা হয়েছে। যেহেতু আশাকর্মীদের মহিলাদের আন্দোলন, তাই মহিলা র্যাফ সেখানে প্রস্তুত করা হয়েছে এবং সেই ব্যারিকেডের পাশ দিয়ে সাধারণ মানুষকে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, কিন্তু পুলিশের তরফ থেকে যাতে এখানে পরিস্থিতি কোনো রকমভাবে ঘোরালো না হয়ে ওঠে তার সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। এবং সার্বিকভাবে যেটা বলার যে আশাকর্মীরা কিন্তু আস্তে আস্তে বিভিন্ন দিক থেকে জমায়েত করে এসছেন, কোনো নির্দিষ্ট কোনো মিছিল এখানে আসেননি, যাতে তাদের এখানে পৌঁছতে কোনো অসুবিধা না হয় সেজন্যই তাদের এই পরিকল্পনা। এই মুহূর্তে বেশ কয়েকজন আশাকর্মীকে আমরা দেখছি এখানে, এবং তারা দাবি করছেন যে আরও তাদের সহকর্মীরা কিন্তু এখানে এসে পৌঁছবেন। সেক্ষেত্রে আজকের আন্দোলন আরো ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে তাদের যেটা দাবি যে বাজেটে যে ঘোষণাটি করা হয়েছে 1000 টাকা ভাতা বৃদ্ধি, তারা সেটাকে একেবারেই অস্বীকার করছেন এবং তারা যেটা মনে করছেন তাদের যে প্রাপ্য সেই জায়গা থেকে এটা অনেকটাই কম। তারা 15,000 টাকা ন্যূনতম বেতনের দাবি করছিলেন এবং তাদের অন্যান্য দাবিও রয়েছে, সেইগুলোর দিকে খুব একটা নজর দেওয়া হয়নি বলেই তাদের অভিযোগ, এবং সেই জায়গা থেকে কিন্তু তারা এই মুহূর্তে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একেবারে অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছেন আশাকর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের বাইরে পৌঁছে গিয়েছেন এবং একাধিক দাবিতে তারা সোচ্চার হয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।